পাঁচমিশালি মাছ আজকে নিয়ে চলে এসেছি। তো আজকে এগুলো দিয়ে রান্না করা হবে। কেমন লাগতেছে মাছগুলো দেখেন তো। আমি সেই মাছগুলোকে আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। তাই তো পেঁয়াজ রসুন নিয়ে চলে এসেছি। এগুলোকে এখন আমি কেটে নেব। তো এই তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখানেও পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ, আর এই তো মাছ, চ্যাং মাছ ভর্তা করবো, আর শিং মাছটা আমি ভুনিয়া করবো পেঁয়াজ দিয়ে। তো দেখেন কিভাবে আমি রান্না করি। দেখেন, কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজগুলো, দিয়ে এটাকে ভেজে নেব। এই তো এলাচ আর দারচিনি একটু দিয়ে দিব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, একদম বেশি কড়া করব না। এখানে সব মশলা দিয়ে নিছি আমি। এটা এখন ছেড়ে দিই, মশলাগুলো কষে নেব। আপনি যে কোনো তরকারি মশলা যত কষাবেন তত রান্না মজা হবে। ওই তো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব আমি। তেল সব উপরে উঠে আসছে। আপনারা কে কীভাবে রান্না করে খান শিং মাছ সেটাও জানাবেন। মনে হচ্ছে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। আর এই তো এক সাইডে দিয়েছি আমি মাছ, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, হলুদ দিয়েছি, লবণ আর তেল দিয়েছি। এটা আমি শুধু তেলেতে এটা সিদ্ধ করে নেব, আলাদা পানি অ্যাড করব না। এই তো আমার ভর্তাটাও হয়ে গেছে। আর এই ভর্তা আজকে আমি পাটায় পিষে ভর্তা বানাবো। পাটায় পিষে ভর্তা করলে বেশি মজা হয়। তো আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটু ঝোল ঝোল রেখে রান্না করব শিং মাছটা, একদম শুকনা করব না, কারণ এই মাছের ঝোলটাই বেশি ভালো লাগে খাইতে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেল। কালারটা দেখেই তো মনে হচ্ছে অনেক মজার হবে।